বানিয়ে প্রত্যক্ষভাবে অথবা পরোক্ষভাবে 83টা জিহাদ পরিচালনা করে বিশ্বের উম্মাকে দেখিয়ে দিয়েছেন ইসলাম প্রতিষ্ঠা করতে হলে, খেলাফত প্রতিষ্ঠা করতে হলে, আল্লাহর জমিনে আল্লাহর শরিয়া বাস্তবায়ন করতে হলে এটা হলো পদ্ধতি, এটা হলো তরিকা। তাদেরকে গুম করা হয়েছে, 10 দিন গুমে রাখা হয়েছে আয়নাগারে র্যাবের, এবারে 9 দিন রিমান্ড দেওয়া হয়েছে, যার পণ্যায় নির্যাতন করা হয়েছে, 32 মাস একাধারে জেলে বন্দি করে রাখা হয়েছে। ডেপুটি, জেলার, সুপার, সুবেদার, সহকারী সবাই এসে বলছে, হা কি কাজ করলেন আপনারা, বুঝেন না? আপনারা হলেন দেশের আলেম সমাজ, আপনাদেরকে আমরা মোহাব্বত করি, ভালোবাসি, আপনারা আমাদের ইমাম, কিন্তু আপনারা বুঝেন না, এমনভাবে কথা বলবেন যেন আল্লাহ খুশি থাকে, শয়তানও নারাজ না। আল্লাহ খুশি থাকে, শয়তানেরও গায়ে না লাগে। আল্লাহ খুশি থাকার ওয়াজ করলে নিশ্চিত শয়তানের গায়ে আগুন লেগে যাবে। আর যদি শয়তানের খুশি করার ওয়াজ করো তাহলে তুমি মুসলমানের খাতা থেকে বাদ পড়ে যাবা। কোনটা করবা তুমি সিদ্ধান্ত নাও। ইসলামের সকল বিধিবিধানকে অন্তরের অন্তঃস্থল থেকে মুহাব্বতের সাথে, ভালোবাসার সাথে, হৃদ্যতার সাথে, শ্রদ্ধার সাথে সত্যায়ন করতে হবে। তাহলে নিজের ছেলে জিহাদের কথা বললে জঙ্গি বইলা পুলিশে ধরাই দিবেন? নিজের ছেলে জঙ্গি মামলা খাইলে এই পোলাকে আর ছুড়াইতে যাবেন না? কথা কয় না, কথা দাঁড়া খাই গেছে, ইমানদার পরীক্ষা হয়ে গেছে। জঙ্গি মানি কি? জং মানি যুদ্ধ, জঙ্গি মানি যুদ্ধা। যুদ্ধ ইসলামে আছে না নাই? আমার রসুল বলে দাবি করো, হে ইমানদারেরা, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, ওই জাতে পাকের কসম যার কুদরতি হাতে আমি মুহাম্মাদের জান প্রাণ, লা ইয়াসমাউ বি আহাদুম মিন হাযিহিল উম্মাহ, এই উম্মতের কোন ব্যক্তি যার কাছে আমার খবর পৌঁছেছে, ইয়াহুদিয়ুন ওয়ালা নাসরানিয়ুন, সে ইহুদি হোক অথবা খ্রিস্টান হোক, আমি যে আসছি, আমি যে শরিয়া নিয়ে আসছি, দিন নিয়ে আসছি, এই খবর কারো কাছে পৌঁছার পরে সে খ্রিস্টান হোক অথবা ইহুদি হোক, সুম্মা ইয়ামুতু ওয়া লাম ইউমিন বিল্লাযী উরসিলতু বিহি, অতঃপর সে এমন অবস্থায় মৃত্যুবরণ করলো যে আমি আল্লাহর পক্ষ থেকে যত বিধিবিধান নিয়ে আসছি, যে শরিয়া নিয়ে আসছি, যে জীবন বিধান নিয়ে আসছি, সেটার উপরে সে ঈমান আনলো না, এমত অবস্থায় মৃত্যুবরণ করলো, ইল্লা কানা মিন আসহাবিন নার, তাহলে সে নিশ্চিত জাহান্নামীদের মধ্য থেকে অন্তর্ভুক্ত হবে। তাহলে আল্লাহ বলতেছেন তোমরা পরিপূর্ণ মুসলমান হও। আর আয়াতে বলতেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, হে বিশ্বাসীরা, তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো, আল্লাহর হক আদায় করে ভয় করো, প্রকৃত মুত্তাকি হও, হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং পরিপূর্ণ মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। আর রসুল বলতেছে, আমি আসার পরে চাই সে ইহুদি হোক অথবা খ্রিস্টান হোক, সে যদি আমার আনিত জীবন বিধানের উপরে বিশ্বাস না করে মারা যায়, সে নিশ্চিত জাহান্নামী। তাহলে কি পেলাম? আমরা তো প্রত্যেকে নিজেকে মোমেন দাবি করি, মুসলমান দাবি করি। আমাকে যদি কেউ নাস্তিক বলে আমার মাথায় রক্ত উঠে যায়, ওটা কি ওঠে না? আমারে কেউ বেঈমান বললে আমার আর সহ্য হয় না। আমারে বেঈমান বললি বেটা, আমার মতো হাজী সাহেব, আমার মতো গাজী সাহেব, আমার সে নামাজি সাহেব,
আমার চেয়ে দানবীর, আমার চেয়ে মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমার চেয়ে বড় মাদ্রাসা কর্নেওয়ালা, মসজিদ কর্নেওয়ালা কে আছে রে এই সমাজে? আমাকে তুমি বেঈমান বলে ফেললা, আমাকে তুমি নাস্তিক বললা। আসলে আমরা ইমানদার কিনা, মোমেন কাকে বলে, ইমান কাকে বলে, আগে ওইটা শুনি। ইমামুল আসার ইমাম আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি বলেন, আল ঈমানু হুয়া তাসদীকু বিকুল্লি মা জাআ বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইন লাম ইয়াকুন মুতাওয়াতিরান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যত বিধিবিধান নিয়ে আসছেন, ছোট হোক বড় হোক, সেটা মুতাওয়াতির নস দ্বারা প্রমাণিত হোক অথবা মুতাওয়াতির নসের চেয়ে নিম্নমানের নস দ্বারা প্রমাণিত হোক, প্রত্যেকটাকে অন্তরের অন্তঃস্থল থেকে সত্যায়ন করা। ওয়ালতিজামু আহকামিহি, এবং প্রত্যেকটার বিধানকে নিজের জন্য বাধ্যতামূলক করা, মনে করা ঐচ্ছিক না। ওয়াত্তাবাররু আন কুল্লি দীনিন সিওয়াহু, এবং একমাত্র রাসূলে আরবীর আনিত শরিয়া জীবন বিধান ইসলামকেই নিজের একমাত্র জীবন বিধান হিসেবে বিশ্বাস করা, লালন করা, প্র্যাকটিক্যাল জীবনে, বাস্তব জীবনে প্র্যাকটিস করা, অন্য সকল আদিয়ানে বাতেলা থেকে সম্পর্ক ছেদ করা, এর নাম হলো ঈমান। একে কি বলা হয়? ঈমান বলা হয়। এখন আপনি আর আমি নিজেকে জিজ্ঞেস করি যে আপনি আর আমি এমন ঈমানদার কিনা। এক নম্বর, আমার ভিতরে রসুলের আনিত প্রত্যেকটা বিধানের ব্যাপারে আমার কি থাকবে? অন্তরের অন্তঃস্থল থেকে সত্যায়ন থাকবে। ছোট হোক বড় হোক, রসুলের সকল বিধান আমরা বিশ্বাস করি তো, অন্তর থেকে মোহাব্বত করি তো? কথা বলেন না কেন? না, করি না। রসুলের সকল বিধান ভালো লাগে, রসুলের আনিত ওই বিধানটা ভালো লাগে না যেই বিধানটায় রক্তপাত আছে। নামাজ পড়াও ভালো লাগে, রোজা রাখাও ভালো লাগে, অলিমা খাওয়াও ভালো লাগে, আকিকা খাওয়াও ভালো লাগে, খানার পরে মিষ্টি খাওয়া সেটাও খুব শুনতেও ভালো লাগে, খাইতেও মজা লাগে। কিন্তু ইসলাম রক্ষায়, মুসলিম উম্মার রক্ষার্থে, ইসলামের রক্ষার্থে, মুসলিম ভূখণ্ড রক্ষার্থে প্রয়োজনে রক্ত দিতে হবে, প্রয়োজনে রক্ত দিতে হবে। জিহাদ ফি সাবিলিল্লাহ, কিতাল ফি সাবিলিল্লাহ আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করতে হবে। এটা ভালো লাগে না, তাহলে আমি মুমিন না। কি বলেন? ওয়াহুয়া কুরহুল লাকুম, আল্লাহ কয় কুতিবা আলাইকুমুল কিতাল ওয়াহুয়া কুরহুল লাকুম। দেখছেন নি, আল্লাহ বিধান দিয়া আল্লাহ আবার কি করে? খোঁজা দেয়। আল্লাহ নিজেই কয় আমি তো জিহাদকে ফরজ করছি, কিন্তু সেটা তোমার কাছে অপছন্দনীয়। কিন্তু আল্লাহ ফরজ করলে আমার কাছে অপছন্দনীয় হলে তো আমি মুসলমানই না। আল্লাহ যে বলছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতি আর জিন জাতিকে শুধু আমার গোলামি করার জন্য সৃষ্টি করছি। তো উনার গোলামির মধ্যে জিহাদ ফি সাবিলিল্লাহ নাই, কিতাল ফি সাবিলিল্লাহ নাই। কোন ইহুদি, কোন খ্রিস্টান, কোন মুশরিক চাই সে গোমূত্র খোর হোক, সে যদি মুসলমানদের স্বার্থে আঘাত করে বিশ্বের সকল মুসলমান তাদের বিরুদ্ধে জিহাদ করবে। এটা আল্লাহ প্রদত্ত ফরজ বিধান। মানলে মান, না মানলে বেঈমান। বুঝছেন নি? ইসলামের সকল বিধান ভালো লাগেনি, জিহাদ ভালো লাগেনি। জিহাদের কথা বললে ইমাম সাহেব হুজুর যোগ বুঝেন না, আপনারা পরিবেশ বুঝেন না, সময় যোগের সাথে তাল মিলিয়ে চলবেন। যেই দেশে যেই বাও ওই বায় নাও বাও। হুজুরকে ওই বায় নাও বাইলে তো আমার ইমান চলে দেব। যে দেশে যেই বা ওই বায় নাও বাইলে হবে? আমাদেরকে গুম করা হয়েছে, 10 দিন গুমে রাখা হয়েছে আয়নাগারে র্যাবের।
এরপরে 9 দিন রিমান্ড দেওয়া হয়েছে, যার পণ্যায় নির্যাতন করা হয়েছে, 32 মাস একাধারে জেলে বন্দি করে রাখা হয়েছে। ডেপুটি, জেলার, সুপার, সুবেদার, সহকারী সবাই এসে বলছে, হা কি কাজ করলেন আপনারা, বুঝেন না? আপনারা হলেন দেশের আলেম সমাজ, আপনাদেরকে আমরা মহব্বত করি, ভালোবাসি, আপনারা আমাদের ইমাম, কিন্তু আপনারা বুঝেন না, এমনভাবে কথা বলবেন যেন আল্লাহ খুশি থাকে, শয়তানও নারাজ না। আল্লাহ খুশি থাকে, শয়তানেরও গায়ে না লাগে। আল্লাহ খুশি থাকার ওয়াজ করলে নিশ্চিত শয়তানের গায়ে আগুন লেগে যাবে। আর যদি শয়তানের খুশি করার ওয়াজ করো তাহলে তুমি মুসলমানের খাতা থেকে বাদ পড়ে যাবা। কোনটা করবা তুমি সিদ্ধান্ত নাও। ইসলামের সকল বিধিবিধানকে অন্তরের অন্তঃস্থল থেকে মুহাব্বতের সাথে, ভালোবাসার সাথে, হৃদ্যতার সাথে, শ্রদ্ধার সাথে সত্যায়ন করতে হবে। তাহলে নিজের ছেলে জিহাদের কথা বললে জঙ্গি বইলা পুলিশে ধরাই দিবেন? নিজের ছেলে জঙ্গি মামলা খাইলে এই পোলাকে আর ছুড়াইতে যাবেন না? কথা কয় না, কথা দাঁড়া খাই গেছে। ইমানদার পরীক্ষা হয়ে গেছে। জঙ্গি মানি কি? জং মানি যুদ্ধ, জঙ্গি মানি যুদ্ধা। যুদ্ধ ইসলামে আছে না নাই? আমার রসুল 10 বছরে 27টা যুদ্ধের ময়দানে সশরীরে রক্ত ঝরিয়েছেন, গাম ঝরিয়েছেন। আমার রসুল 10 বছরে 56টা জিহাদের ময়দানে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের তত্ত্বাবধানে জিহাদি কাফিলা পাঠাইছেন। 10 বছরে মোট 83টা আল্লাহ রসুল সশরীরে অথবা সাহাবায়ে কেরামের মাধ্যমে নিজে প্রধান সেনাপতি হয়ে অথবা সাহাবায়ে কেরামকে সেনাপতি বানিয়ে প্রত্যক্ষভাবে অথবা পরোক্ষভাবে 83টা জিহাদ পরিচালনা করে বিশ্বের উম্মাকে দেখিয়ে দিয়েছেন, ইসলাম প্রতিষ্ঠা করতে হলে, খেলাফত প্রতিষ্ঠা করতে হলে, আল্লাহর জমিনে আল্লাহর শরিয়া বাস্তবায়ন করতে হলে এটা হলো পদ্ধতি, এটা হলো তরিকা।